সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে অ্যাকসেপ্ট করলে তো আমাদের কিছু করার নেই বা কেউ বাধা দেওয়ার নেই। বৈধ রাজনৈতিক দল যদি তো ক্যাম্পাসগুলোতে কাজ করবে, এটাই স্বাভাবিক। অবৈধ তো না, নিষিদ্ধ তো আর না। এতদিন তারা কাজ করতে পারে নাই বলে যে এখন কাজ করতে পারবে না, তাও না। আমাদের 9 দফার মধ্যে একটা দফা ছিল হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে ক্যাম্পাসে। যেহেতু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্রদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে, কনরুম গেস্টরুমের সংস্কৃতি চালু করা হয়েছে, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। এবং আমাদের সেই ডাকে, সেই 9 দফাকে সমর্থন দিয়ে ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র ফেডারেশন বলেন, সবাই আমাদের সাথে এই আন্দোলনটা করেছে। তারা এটাকে সমর্থন দিয়ে আন্দোলন করেছে। এখন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কীভাবে নিষিদ্ধ করা হবে সেটা ছাত্র সংগঠনগুলো যে একত্রিত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা রূপরেখা প্রণয়ন করতে হবে, যে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে এইভাবে আমরা ছাত্র রাজনীতি করবো, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির থেকে আমরা বের হয়ে আসবো। এটা একটা দীর্ঘ সময়ের চর্চা হয়ে আসছে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা। এখন হচ্ছে চাইলে একদিনে ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া যাবে না, এটা আমরাও বুঝি। একটা ন্যাশনাল ইউনিটি থাকা দরকার। এখন আইন করে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু ন্যাশনাল ইউনিটি না থাকলে এটা কয়েকদিন পরে আবার হচ্ছে এই আইনের কোনো পরোয়া থাকবে না। যেমন ডাকসু হইতে হবে, একটা আইন আছে প্রতি বছরে, কিন্তু যখন ঐক্যমত ছিল না, ইউনিটি ছিল না প্রত্যেকটা ছাত্র সংগঠনের মাঝে, তখন হচ্ছে প্রশাসন চাইলেও অনেক ক্ষেত্রে দিতে পারে নাই, ডাকসু ইলেকশন দিতে পারে নাই। ঠিক একই রকম আমরা চাচ্ছি না যে এরকম কোনো বিভাজন হোক। আমরা চাচ্ছি হচ্ছে যেহেতু আমাদের সেই আন্দোলনে 1 দফার আন্দোলন বলেন আর 9 দফার আন্দোলন বলেন, সবাই একসাথে ছিল, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একমতে একটা 9 দফাতে সমর্থন দিয়ে করছিল। তার মানে ওনারা এতে দায়বদ্ধ, 9 দফা পূরণে প্রত্যেকটা ছাত্র সংগঠনই দায়বদ্ধ। সো তারা এখন হচ্ছে সবাই মিলে চাইলে রাষ্ট্রীয়ভাবে বা হচ্ছে বিভিন্ন পিএসসি চাইলে বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই আছে অর্গানাইজেশন আছে ইউজিসি, ওরা চাইলে একটা কমিশন করে দিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে বসে, প্রয়োজনে বড় রাজনৈতিক দলগুলো যাদের লেজুর ছাত্র তাদের সাথে বসে একটা সিস্টেম বের করতে হবে, একটা রূপরেখা তৈরি করতে হবে, যার মাধ্যমে ভবিষ্যৎ ছাত্র রাজনীতি হবে। কারণ আমি বলে দিলাম ছাত্রদল ক্যাম্পাসে ওই ঢুকতে পারবে না সাধারণ শিক্ষার্থীরা ভাইয়া, কিন্তু পরবর্তীতে কী হবে, একটা বড় অংশকে আমরা আসলে এখান থেকে বাদ দিচ্ছি। আমরা কেউ তাদের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সে ক্যাম্পাসে ক্লাস করতেই পারে, কিন্তু সে তার দলীয় এজেন্ডা যেন ক্যাম্পাসের ভিতরে বাস্তবায়ন করতে না আসে, সেটা হচ্ছে মূলত। আর ছাত্র শিবিরের ব্যাপারে যেটা বলছেন, আসলে হচ্ছে ছাত্র শিবিরটা একটা বৈধ রাজনৈতিক দল। তো বৈধ রাজনৈতিক দল যদি তো ক্যাম্পাসগুলোতে কাজ করবে, এটাই স্বাভাবিক। অবৈধ তো না, নিষিদ্ধ তো আর না। এখন হচ্ছে এতদিন তারা কাজ করতে পারে নাই বলে যে এখন কাজ করতে পারবে না, তাও না। তবে হচ্ছে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, সেটা তো হচ্ছে আমাদের 9 দফার মধ্যে আছে, সেটা আমরা চাই না সেটা করতে, সেটা যেন না করা হয়। এখন রূপরেখা বাইর করতে শিবিরও কাজ করতে হবে সবার সাথে। এখন দেখেন, সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে অ্যাকসেপ্ট করলে তো আমাদের কিছু করার নেই বা কেউ বাধা দেওয়ারও নেই। পাশাপাশি পরিবেশ সংসদ যেটা বলতেছে, আসলে পরিবেশ সংসদটা কিসের উপর তৈরি হয়েছে? পরিবেশ সংসদ এটা কোনো মানে চায়নি কাঠামো না, বিশ্ববিদ্যালয় কাঠামো। পরিবেশ সংসদের নাম বিক্রি করে করে প্রায় 35টা বছরে মানে হচ্ছে বলতে গেলে হচ্ছে দেওয়া হয়নি, ডাকসু নির্বাচন দেওয়া হয়নি। বলতেছে পরিবেশ সংসদ তো আছে, সব দলের প্রতিনিধি আছে, এই পরিবেশ সংসদটাই তো অকার্যকর। এবং এটা কেন থাকবে? এটা তো ডাকসুর চাইতে উপরে কিছু হইতে পারে না। পরিবেশ সংসদের নাম বিক্রি করে যদি আপনারা এইভাবে করতে থাকে, তাহলে তো হবে না। পরিবেশ সংসদকে তো পরবর্তী যে সংগঠনগুলো তৈরি হয়েছিল, ছাত্রশক্তি তৈরি হয়েছিল, এখন যদিও আপাতত কমিটি চলছিল, হয়েছিল, অনেকগুলো দল আছে, তাদেরকে কেন অ্যাকোমোডেট করা হয় নাই? মূলত হচ্ছে পরিবেশ সংসদের নাম বিক্রি করে কিছু ছাত্র সংগঠন সুবিধা নিতে চাচ্ছে, এটা আসলেই গ্রহণযোগ্য না। পরিবেশ সংসদ আমি মনে করি এটা বিলুপ্ত ঘোষণা করা উচিত। পরিবেশ সংসদ ডাকসুর মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে এবং তাদের সাথেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আলাপ আলোচনা করবে। পরিবেশ সংসদের সাথে তো আলাপ আলোচনার দরকার নেই। ডাকসুতে যারা অংশগ্রহণ করবে, প্রশাসনের কাছে একটা থাকবে, আপনার হচ্ছে রেজিস্টার্ড ছাত্র সংগঠন থাকবে প্রশাসন, প্রশাসনের কাছে এই ছাত্র সংগঠনগুলার প্রতিনিধিদের সাথে প্রশাসন যখন কথা বলবে। কিন্তু পরিবেশ সংসদের মাধ্যমে আপনি একটা গ্রুপকে বাদ দিয়ে দিবেন বা হচ্ছে করে দেবেন, তাহলে তো সেটা হয় না। পরিবেশ সংসদে তো সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নয়, সকল শিক্ষার্থী যে রাজনীতি করে তাও না, তাহলে এটা কেন পরিবেশ সংসদ থাকবে? আমি মনে হয় তখন 90-এর পরে গণঅভ্যুত্থানের সময়কালে পরিবেশ সংসদ তৈরি করা হয়েছিল, তখনকার প্রয়োজন। আমার মনে হয় না এখন 24-এ এসে সেই পরিবেশ সংসদের আর কোনো প্রয়োজনীয়তা আছে।